আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর নূরজাহান বেগম। আজকে আমরা যাব জ্বরের মুখ ঢিলার কারণে বারবার গর্ভপাত এবং প্রিম্যাচুর ডেলিভারি সম্বন্ধে। বারবার গর্ভপাত হয় সাধারণত গর্ভাবস্থার 12 থেকে 24 সপ্তাহের ভিতর, অথবা কোনো সময় 20 থেকে 24 সপ্তাহের ভিতর। প্রিম্যাচুর ডেলিভারিও সময়সীমা এরকমই হয়, তবে দুটির মধ্যে পার্থক্য হচ্ছে গর্ভপাতে বাচ্চার ভায়াবিলিটি থাকে না, কিন্তু প্রিম্যাচুর ডেলিভারিতে বাচ্চার ভায়াবিলিটি থাকে। জ্বরের মুখ ঢিলার কারণগুলি আমরা জেনে নিই। 1 নম্বর কারণ হচ্ছে জন্মগত। এটি সংখ্যা খুবই কম। সাধারণত কানেকটিভ টিস্যু ডিফেক্টের জন্য এটি হতে পারে। যেটি লব্ধ বা অর্জিত সেগুলো হচ্ছে ডিফিকাল্ট ডেলিভারি, ট্রমাটিক ডেলিভারি যেমন ফরসেপ এবং ভেন্টোস ডেলিভারি, বারবার এমআর ডিএনসি এবং কিছু পরীক্ষা এবং চিকিৎসার জন্য জ্বরের মুখের কোন বায়োপসি এবং লিক। এখন আমরা জানব এই জ্বরের মুখ ঢিলার জন্য কিভাবে গর্ভপাত হয় বা প্রিম্যাচুর ডেলিভারি হয়। বিনা সংকোচনে জরায়ুর কন্ট্রাকশন ছাড়াই জ্বরের মুখ প্রসারিত হতে থাকে। প্রসারিত হওয়ার জন্য জ্বরের মুখের সাপোর্ট নষ্ট হয়ে যায়। সাপোর্ট নষ্ট হওয়ার জন্যই ফিটাল মেমব্রেন বা বাচ্চার ব্যাগটি বাল্জ আউট হয়ে যায়, অর্থাৎ বাইরে বের হয়ে আসে। এই বের হওয়া ফিটাল মেমব্রেনটি এক সময় ফেটে গিয়ে আগে পানি ভেঙে যায়। আগে পানি ভেঙে যাওয়ার পর বাচ্চা ডেলিভারি হয়। বাচ্চা ডেলিভারি অনেক সময় পুরো না হতেও পারে। হাসপাতালে গিয়ে বাকিটা ডেলিভারি করতে হয়। তাছাড়াও যে জটিলতাটা হয় সেটি হচ্ছে গর্ভফুল আটকে থাকে এবং সেটিকে ম্যানুয়াল রিমুভাল করতে হয়। এটি সামান্য একটি সেলাই দিলেই এই সমস্যাগুলো সমাধান হয়। সেলাইটাকে বলা হয় সার্ভিক্যাল সার্কুলেট। এটি দেওয়া হয় সাধারণত গর্ভাবস্থার 14 থেকে 16 সপ্তাহের মধ্যে। আসসালামু আলাইকুম।